এতে বাড়ি রাস্তার এইতে আর কি অসুবিধা ওর? এই জলের অসুবিধা, খাইবার জল খাইবার জল স্নান করিবি আর সাকার সকল হতে হতে অসুবিধা বাবু। আগে আসিল নি ওই অসুবিধা? আগে এরকম অসুবিধা নয়, আসলে তো হয়তো রাস্তা রাখ দিয়ে জলের সাপ্লাই দিচ্ছে নিয়ে তো নিয়ে আমরা খানা বা স্নান করতাম। অন্ত এইটা অন এটা নিকব, অন দেখো বাবু এটা নিকব, ওইটা দিয়েই সব, এটা দিয়ে সব। এটা হালে তো নিলাম, না হারলে সরিয়ে গেলাম। দেখো বাবু না আমরা গাডা গুঁড়ে একটু দিতে আসবেনি, জল জল ছাড়া মানুষ চলতে পারেনি। আরে যে থাকো না, হ্যাঁ তো কি করতাম? এখন আপনারা কি কি লাগে কোন? জলের জলের একটা অসুবিধা, বাড়ি অসুবিধা। আচ্ছা রাস্তায় নিয়ে না দিগন না, আচ্ছা বাচ্চা না আছে যাইতে কত অসুবিধা জানেনি বাবু। হ্যাঁ দূরে আর বৃষ্টি হলে আনিবার সুবিধা নাই। হ্যাঁ হ্যাঁ রাস্তা ওই তো ভাঙি যায় বুঝলেন না, দেখো গাডা গুঁড়া দিগন বাচ্চা বাড়িবার সুবিধা নেই। সবাই করে করে সকলে এই একটা আনা মনে জড়িতে বলছে মাটি লাগা সবখানে জল উঠতে রয়েছে। জলের অপর নাম জীবন, অথচ পানীয় জল এবং নিত্য ব্যবহৃত জলের সংকটের একটি জ্বলন্ত চিত্র উঠে এলো আজ শুক্রবার বিলোনিয়া মহকুমার দক্ষিণ সোনাইছড়ি স্থিত এলাকা থেকে। ঘটনা জোলাইবাড়ি থেকে বিলোনিয়ার ঝরঝরিয়া পর্যন্ত জাতীয় সড়ক নির্মাণ প্রসঙ্গে। গত কয়েক মাস ধরে এই রাস্তা নির্মাণের কাজ চলছে মন্থর গতিতে। সেই কাজের গুণগত মান নিয়েও এলাকাবাসীর পক্ষ থেকে অভিযোগ রয়েছে। মানুষের চলাচলের পুরো অযোগ্য হয়ে উঠেছে এই রাস্তা। কোথাও কোথাও রাস্তা এমন উপরে উঠে গেছে যে বৃষ্টিপাতের ফলে রাস্তার দুপাশে জল জমে সাগরের চেহারা নিয়েছে। আর সেই জমা জলের দুর্গন্ধে টেকা দায় হচ্ছে এলাকার লোকজনদের। রাস্তা নির্মাণ করতে গিয়ে অযথা মাটি ফেলা হয়েছে এলাকার নিত্য ব্যবহৃত পানীয় জলের ট্যাপগুলিতে এবং জল নিষ্কাশনের কালভার্টগুলিতে। এই সকল অভিযোগের ভিত্তিতে আজ দক্ষিণ ত্রিপুরা জেলা শাসক সাজু ওয়াহিদ, মহকুমা শাসক মানিকলাল দাস এবং অন্যান্য উচ্চ আধিকারিকদের উপস্থিতিতে প্রত্যেকটি বিষয় খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা গ্রহণ করা হয়। আজ সকালে নবনিযুক্ত জেলা শাসক, মহকুমা শাসক সহ উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে স্থানীয় এলাকাবাসীদের মনে।